থ্যাংক ইউ। ধন্যবাদ। বাহ কাচ্চি, তুমি তো অনেক সুন্দর চা বানিয়েছো। তোমাকে দাঁড়াও, তোমাকে তো একটা পুরস্কার দিতেই হয়। এনো, আজকে অফিসে তোমার প্রথম দিন, আর এত সুন্দর চা খাওয়ানোর জন্য তোমাকে 100 টাকা বকশিস। দাদা কত দিচ্ছ? 100 টাকা কেন? দাঁড়া কেন? আপনার কি গরম লাগছে? আপনি এমন করছেন কেন? আপনার কি গরম লাগছে? স্যার তাইলে স্যার মরিচটা ঠিক মতোই ছিল না? তোকে বললাম না আজ থেকে মরিচ বাদ, ওর জন্য তুই মরিচ দিছিস। যা। স্যার মুই চিন্তা করলাম যে সবার লেগে আলাদা আলাদা চা বানাইছি, আর আপনি যেহেতু সবকিছুতেই মরিচ বেশি বেশি খান, এর লেগে চিন্তা করলাম সুযোগ যেহেতু আছে আমরা একটু মরিচ বাড়াই দেই। তোমার কথা একটু বেশি ভাবে। এটা কিন্তু ভালো আছে, সবাই কথা ভালো, সবার জন্য চিন্তা। তোমার জন্য একটু বেশি ভাবে। মন খারাপ কেন? নিজের আমার ফুটবল ফুটবল মনে হইতেছে। কেন কি হয়েছে? এখান থেকে ধাক্কা দেয় ওখানে যাই, ওখান থেকে লাফ খাই এখানে যাই। আমি অফিসের কাজ করি না, আমি আপনার কাজ ছাড়াও তো অফিসের প্রচুর কাজ করি, সেজন্য তো আমাকে উপকরণ দিয়ে সাহায্য করতে হবে, তাই না? সমস্যা কি বলবি তো? আমি এত দৌড়াদৌড়ি করতে পারতেছি না। দৌড়াদৌড়িতে আমার কোনো ক্লান্তি নাই, কিন্তু দৌড়াদৌড়ি তো একটা সিস্টেমের মধ্যে করতে হবে, তাই না? এই যেমন ধরেন এই অফিসে আমি কার কাজ করি? আপনার কাজ করি। আপনার কাজ ছাড়াও অফিসের আরও বাকি কাজ আমি করি। ধরেন আপনি আমারে এক পাতার একটা টাইপ করতে দিলেন, এক পাতা কি 3 লাইনের একটা টাইপ করতে দিলেন কম্পিউটারে, সেই টাইপটা আমাকে করার জন্য একজনের ডেস্কের সামনে যেতে হয়। আমি জানি আমি যার ডেস্কের সামনে গেলাম সে যা কাজ করতেছে তা 1 মিনিটে শেষ হতে পারে, কিন্তু সে আমাকে ইচ্ছা করে 1 ঘন্টা সেখানে দাঁড় করায় রাখে। 1 ঘন্টাও নিস্তার নাই, এখানে 1 ঘন্টা, ওখানে 1 ঘন্টা, 1 ঘন্টা। আমি আর পারছি না। আরে এত না পেঁচায়া সোজা ভাবে বল কি কম্পিউটার লাগবে? হ্যাঁ, কম্পিউটার দরকার, আমার জন্য না, আপনার জন্য। কারণ আমি আপনার কাজ করি, এখানে আপনার সম্মানের প্রশ্নটাও জড়িত। তুই কম্পিউটার চালাইতে পারোস? পারি। টাইপ জানোস? টাইপ কে না পারে? একটা বাচ্চাও তো মাইক্রোসফট ওয়ার্ড পারে, টাইপ জানি আমি। কম্পিউটার দিলে তো সারাদিন গান শুনবি, কাজ তো কিছুই করবি না। হ্যাঁ শুনবো, গান শুনলে সমস্যা আছে? আপনার একটা কাজ আমি টাইপ করতেছি, পাশে যদি একটা মৃদু মিউজিক হয় আমার মস্তিষ্ক রিচার্জ হবে না? আপনার কাজটা ভালো হবে না? গান শোনা কি অন্যায়? খারাপ না, তোর কম্পিউটার হয়ে গেছে। মনে কর এই যে এখানে সেট করছে, এই যে দেখ কম্পিউটার, ঠিক আছে? আজকে এই কম্পিউটার কিনবি, আমি টাকা দিতেছি, তুই একটা বাজেট দে, আমি কিনে দিতেছি। খুশি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আসগর স্যার। গুড। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রান্না কত হয়েছে? এই পুরো রান্নাঘরে অবস্থা কেন? ধোয়া কেন তো? ভাই এই রান্না ধোয়া ছাড়া করা যায় না, এই রান্না বলে কি স্মোকি রান্না। স্পোকি রান্না কি দাও একটু খেয়ে দেখি কি। টেবিল ভাই একটু দাও খাই। এই রান্না হইছে তোর? দেখি ভালো হয়েছে? ভালো সময় লাগবে হয়েছে? তো ভাই, আপনারা কি বসেন, সময় মতো মুই লই যাবো। এটা দেখতে তো কি তো ভালো হয়নি তো, দেখতে তো ভালো মনে হইতেছে না। এটা আপনি
হওয়ার পরেই টেস্ট বুঝবেন, না খেলে টেস্ট বুঝবেন না। দাদা খাই দেখি একটু দেখি। গরম ভাই। তুমি ইয়ে করো, ওই টিফিন ভাইরা একটা দাও। পরে 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 হোক 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 ও তাহলে কতক্ষণ লাগবে? ভাই আপনারা দেন, মুই সময় মতো লই আমার। তাড়াতাড়ি 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 আচ্ছা ধোয়া পো অফিস তো জ্বালায় ফেলাবি তুই। আর খিদে খিদে লাগছে কিন্তু বহুত তাড়াতাড়ি। আজব মানুষ, রান্না বান্না করার সময়ও দেন, এভাবে কাম কাজ করে। খুবই টেস্টি হয়েছে ভাইজানেরা, খাইয়া খুব মজা পাইবে। দিলাম তোমার তো দুইটা, আগে পাম না। যাই হোক, তারা খাইয়া যদি ভালো হয় মরে কিছু নাও। যদি আপনার জন্য নাও থাই, এরপর মোর নাম রয়েছে। আর যাচ্ছে এই বাড়িতে সব জ্বালায় ফেলছিস নাকি? অফিস আমাদের পাঁচ বছর আগুন দেওয়া হয়েছিস নাকি? ভাই এগুলো গিয়ে স্মোকি রান্না, স্পেশাল স্মোকি। শোন কোনটা স্মোকি চিকেন কোনটা বারবিকিউ চিকেন আমি ভালোই চিনি। বারবিকিউ করতে দিস কত? ওই যেটা কইছেন হেডাই, ওই যে বারবিকিউ। ওই তোর রান্না কত? বিদায় আমার পেট চুলতে করতেছে আর তোর এখনো হয় নাই। তাড়াতাড়ি কর। হ্যাঁ আমি পেয়ে নিয়ে আসি। হ্যাঁ পুরে দে। কয়লা এক পিস কয়লা দাও, কয়লা দাও, এই দুই কয়লা না, কয়লা খাই দিই। ভাই রে বাবা, ই হয় এটা তো দেখতে কলার মতো হয়, কিন্তু খুব টেস্টি, খাইতে খুবই মজা হয়। তুই খায় দেয় দেখতে গেল গরম মনে হয় না। মজা হয়েছে না ভাই? ভালো তো বাবু। এই এটা তুই কি পাকিস? হ্যাঁ বিদায় আমার পেট মারি বলতে চান? ভাই তোর কি এর জন্য অফিসে রাখা হয়েছে ফাইজেল করার জন্য? একটা একটা রান্না ঠিক করতে পারছ না, ইয়ে করতে পারছ না, এখন তোর আমি কি শাস্তি দিব? হ্যাঁ ফাজিল কোথাকার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? স্যার মোর নাম হলো কাচ্চি, ওরফে কাচ্চি মিয়া। কাচ্চি, মাথায় টুপি কেন? এটা কি পরছো, সাদা ড্রেস? স্যার মুই এই অফিসে নতুন জয়েন করছি, কুক রান্না বান্নার দায়িত্ব নিয়ে আইছি এই অফিসে। কুক, রান্না বান্না করো? জি স্যার। ও ভালো। হ্যাঁ, তা তোমার নাম কাচ্চি হইলো কি জন্যে? স্যার এই কাচ্চি মিয়া নাম রাখার অনেক বড় ইতিহাস আছে, এটা শুনতে অনেক সময় লাগবে স্যার। লাগুক, তুমি বলো। আমি সারাদিন শুয়ে বসেই থাকি। বলো। স্যার স্বপ্নে তো মানুষ তাবিজ গেছে অনেক কিছু ভাই, মুই স্বপ্নে পাইছি কাচ্চি। ছোটকালে মুই স্বপ্নে দেখি অনেক বড় এক দরবেশ, এই দাড়ি এই সাদা পায়জামা পাঞ্জাবি টুপি পিনতে মোর সামনে খারাইছে, খারাইয়া ওই যে কাচ্চি বেরিনি পাক করে যে হান্ডি গুন্ডি ওটার মধ্যে মোরে বহাই দিছে, বহাই দিয়া মোরে দাঁড়ে নিয়ে কানের মধ্যে ওই মন্ত্র ডেকে দিছে, আর ওই দরবেশে কয়ে দিছে যা এখন হইতে তুই এই কাচ্চি বেরিনি পাক করবি, ওই তুই মোর নাম কাচ্চি। খুব ভালো। আমি অফিসের কে জানো? জি না স্যার। তা জানবা কি জন্যে? আমি হচ্ছি এই অফিসের মালিক, বিগ বস। ওই যে মাহিন সাহেব আছে, বলতে পারো তারও বস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
অফিস শুরুর নাম নেই, স্টেশনের খবর নেই, এদিক দিয়ে বিভিন্ন লোক নিয়োগ দিয়ে দিচ্ছে, টাকা যেতেছে আমার, আমি জানি না কে কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, কে কখন চাকরি পায়, ইন্টারভিউ কে নেয়, কিচ্ছু জানি না। স্যার আপনি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করেন তাহলে তো কাম কাজে মন পাইবে না, ঠিকভাবে কাম কাজ করতে পারবেন না। এই জন্য খাওয়া দাওয়া আগে করতে হইব স্যার। সেই না, অফিস চালু হলো না, আগে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। শোনো, তুমি এক কাজ করো, তুমি কি রান্না করতে পারো যাও, তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা নিব আমি, যাও। জি স্যার। স্টেশনের নাম নাই, সব একজন একজন করে লোক নিয়োগ দেওয়া শুরু হয়ে গেছে। আমি জানি না, আমি বস, আমি জানি না কে কোথা দিয়ে আসে, কোথা দিয়ে যায়। এটা কি নাচছো? এটা স্যার স্পেশাল সুইস চিকেন গ্রিল। স্যার কইছিলাম না টেস্ট হইবা না। জঘন্য, এই রান্না শিখছ? আমার চোখের সামনে আর কখনো আসবে না, যাও। হাত দিলেন করে ঘুরে গেছে। এই পানি দিয়ে যাও। তোমার নাম হচ্ছে, তুমি আমার সামনে আসবে না, তুমি পানি নিয়ে আসছো কেন? আর তো কেউ নাই স্যার। তোমার সাথে আমার যেন এই শেষ দেখা হয়, যাও। আরে অনেক ভাইয়া নতুন গাড়ি কিনছেন নাকি? আরে বলো না, আমার আগের গাড়িটার ওই যে আমার ড্রাইভার সামনে বনেট লাগে একদম চাতা করে ফেলছে, পরে এটা জাস্ট নিলাম, এটাও রিকন্ডিশন নাকি। আচ্ছা আচ্ছা সুন্দর হয়েছে তো গাড়িটা। চলো চলো, উঠো উঠো উঠো। এই অপু ভাই, এই অপু ভাই আসেন তো, খামাখা রিক্সা ভাড়া দিয়ে যে কোনো লাভ আছে? চলুন চলুন চলুন। অপু ভাই ওঠেন, উঠেন। আরে ওঠেন না। অপু ভাই আপনিও চলুন না। আরে অপু ভাই উঠেন, পেছনে ওঠেন। লোকটার না মাথায় ছিল আছে, যেভাবে হেঁটে গেল মানব জাতির আগে যে কি একটা ছিল। আই আই জাগা জাগা জাগা। অপু ভাই, বাদ দেন। আই অপু ভাই, অপু ভাই, অপু ভাই, এই অপু ভাই। অপু ভাই, কি ব্যাপার, কি মাথা খারাপ নাকি? এগুলো কি ভাই কি বুঝলাম। উঠেন না। গাড়িতে উঠে কি প্রবলেম কি? আমাকে হপ করে এই কি এটা কি অবস্থা? গাড়িতে আসে। উনি এরকম ব্যায়াম করতেছে কেন? না না, উনি মানে উনি বললাম না, ওনার বয়স হয়ে গেছে তো, বিয়ের সময় হয়ে গেছে। অপু ভাই, এই অপু ভাই, আরে উঠেন না এসে। আরে উঠেন না। বাহ, সব নিয়ে আসিস, হ্যাঁ? এটা কি মনিটর লাগাই ফেলাইছো? সেই রকম না, গুড, ভেরি গুড। ওটা মধ্যে কি? ওটা হচ্ছে সিপিইউ।
বাবা এটা কি? কোনটা? এটা এটা হচ্ছে টিভি কার্ড। খরচ লাগেনি, ওই বাজেটের মধ্যে থেকেই বের করে ফেলছি। কত টাকা খরচ হলো? বাজেটে যা আছে তাই 60,000 টাকা দিছিলাম, 60,000 টাকাই লাগছে। কমিশন কত খাইছো? আপনি একটা জাতা, বুঝছেন? আপনার সঙ্গে আমি চলি আর আপনি জানেন না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আপনি এভাবে আমাকে খোটা দিলে তো আমি আপনার সঙ্গে পাশাপাশি পথ চলতে পারবো না। ছি, আমার কি বাচ্চা পোলাপান মনে করিস আমি কিচ্ছু বুঝি না? আরে বেটা, এখানে আমার জন্ম। তুই গেছস মার্কেটে কম্পিউটার কিনতে, কমিশন খাস নাই, সেইটা আমার বিশ্বাস করতে হবে। কত টাকা খাইছিস বল? আপনি একটা সত্যি জাতা, যাচ্ছে তাই। আমি বারবার ডিসিশন নিই যে আপনার কাছে আমি স্বীকার করব না, কিন্তু আপনি আমাকে স্বীকার করতে বাধ্য করেন। 5,000 টাকা কমিশন খাইছি, খুশি? যান ফেরত ফেরত তাড়াতাড়ি। 1,000 টাকা রাখি। নো ওয়ে। 5,000ই। এগুলো সব ফিট কর, কইরা আমার ডাকবি। আমি দেখুন কি টাইপ করতে পারোস, কি গুড়া রান্না করতে পারোস। 20,000 টাকা কমিশন ছিল, তার থেকে 5,000 টাকা মাইনাস হয়েছে। 15,000। খারাপ না তো, ভালো। আহা কি আনন্দ আমার কাছে।